হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন? আজকে দেখেন আপনাদের সামনে একটা একদম সম্পূর্ণ আলাদা একটা রেসিপি নিয়ে এসেছি। এই দেখেন আমি মিষ্টি আমড়া নিয়েছি। এইগুলো সব নাড়ি আমড়া না, এগুলো বিলেতি আমড়া, বড় আমড়া। এই আমড়াগুলো আমার বাবার বাড়ি গেছিলাম, ও বাড়িতে গাছে হয়েছে, ওখান থেকে নিয়ে এসেছি। আমি এটা দিয়ে আজকে চাটনি করব। আমরা ছোটবেলায় যখন এই চাটনিটা খেয়েছি তখন তার নাম ছিল অম্বল। সবাই বলতো একটু আমড়ার অম্বল করো। কি দিয়ে? নারকেলের দুধ দিয়ে। যে নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেলের দুধটা বের করব, সেটা দিয়ে আমি আজকে সেই ছোটবেলার একটা খাবার আমি আজকে তৈরি করব। প্রথমে গ্যাসটা ধরিয়ে দিলাম। এই দেখেন আমড়াগুলো আমি এইভাবে কেটে নিয়েছি পিস পিস করে। আমি 6টা আমড়া নিয়েছিলাম, আমি 6টা আমড়া কাটিনি, 4টে আমড়া কেটেছি। লোক বুঝে আমড়া কেটে নেবেন আপনারা। আর নারকেলটাও ওই যে আমি মিক্সারে যে ঘুরিয়ে নিয়ে এসেছি, কি সুন্দর পেস্টটা হয়ে গেছে। এবারে কড়াইতে দেব আমি জল। আমার একটু গরম জল লাগবে। খানিকটা জল আমি এখান থেকে নিয়ে নেব। ওটা হলে হয়ে যাবে। আর এদিকে এই জলটার মধ্যে যে আমড়াগুলো আমি কেটে নিয়েছিলাম, আমড়াগুলো সেদ্ধ দেব। একটু সেদ্ধ করে নেব। সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধটা করে নিই। এটা আমড়াটা সেদ্ধ হতে হতে আমি নারকেলের দুধটা বের করে নেব। আমড়া এই পাশে বসিয়ে দিয়েছি। এবার এই নারকেলটা আমি ঢেলে নেব। একটু গরম জল দেব। গরম জলটা দিয়ে আমি ছেঁকে নেব। এই যে আমি ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনি করে আমি নারকেলের দুধটা বের করে নেব। ছাঁকনির মধ্যে ঢেলে দেব। সুন্দর নারকেলের দুধটা ছাঁকা হয়ে যাবে, দুধটা বের হয়ে যাবে। নারকেলের দুধটা বের করতে করতে আমড়াটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমড়াটা নামিয়ে নেব। এই জল শুদ্ধই নামাবো, এই জলটা ফেলবো না, জলটা আমার লাগবে। আমি শস্যগুলো আগে তেল দেবো না, আগে সর্ষে দেবো। সর্ষে আগে যদি তেল দেওয়া হয়, তেল গরম হলে সর্ষে সব ছুটিয়ে ওদিক ওদিক চলে যায়। সর্ষে যদি আগে দিই কড়াইতে, তাহলে দেখবেন শস্যগুলো ছুটবে না। সর্ষেগুলো কালো হয়ে গেছে, আমি কলম সাদা সর্ষে দিয়েছি। এবার দিয়ে দেবো তেল। আমি আজকে সাদা তেল দিয়ে চাটনিটা করব। এবার আমি সর্ষেগুলো হাতা দিয়ে একটু ভেঙে দেব। এভাবে নেড়ে ফাটিয়ে সব সর্ষেগুলো মুখটা ফেটে গেল, সর্ষের গন্ধটা ভালো আসবে। এবার আমি দিয়ে দেবো সেই আমড়া, সেদ্ধ করা আমড়া জল শুদ্ধ দিয়ে দেবো। এবার দেবো একটু হলুদ, অল্প করে একটু হলুদ দেবো। দেবো একটু লবণ, অল্প লবণ দেবো। সেদ্ধ আমড়া সেদ্ধতে লবণ দিয়েছিলাম, যদি লাগে পরে আবার দেবো। এবার নেড়ে চেড়ে দিয়ে দেবো সেই নারকেলের দুধ। তবে একটা কথা, আমার নারকেলটা তো ভালো টাটকা ঝুনো নয়। যত ঝুনো নারকেল হবে ততই এই অম্বলটা খেতে খুবই টেস্টি হবে। আর জল লাগবে না, এই বাটিতে ধুয়ে দিয়ে দিলাম। এই জলেই অম্বলটা হয়ে যাবে নারকেলের দুধতে। এবারে দেখেন সব সেদ্ধ তো হয়ে গেছে কত সুন্দর, আগে তো সেদ্ধ ছিল। আর ঝোলটা কত গাঢ় হয়ে গেছে। এবারে দেবো আমি চিনি। স্বাদ মতন দেবেন, যে যতটা চিনি খেতে পছন্দ করেন সেভাবে দেবেন। তো নারকেলের দুধ মিষ্টি থাকলে চিনি অল্প দেবেন। আমি চিনি দিয়ে দিলাম। আর একটু ফুটবে, চিনি দেওয়ার পরে চাটনিটা পাতলা হয়ে যাবে। আবার যখন গাঢ় হবে তখন দেব। এই যে নিয়েছি লেবুর পাতা,
দিয়ে দেবো 3টে লেবুর পাতা। লেবুর পাতা দিলে লেবুতে খুব সুন্দর সেন্ট আসবে একটা। আমার চাটনি বা অম্বল যেটাই বলেন আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কিছুই লাগলো না, কত অল্প খরচায় এই অম্বলটা হয়ে গেল। এই দেখেন কত সুন্দর লাগছে দেখতে। আমার তো খেতে খুবই পছন্দ, খুবই ভালো। আমার যদি আজকে মাছ মাংস কিছুই না দেন আমি এটা দিয়ে ভাত খেয়ে নেব, এতই টেস্টি লাগে আমার কাছে, আমার ভালো লাগে। আপনাদের কার কার আমার মতন ভালো লাগে তারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর কে কে এইভাবে আমরা দিয়ে চাটনি করে খেয়েছেন সেটাও কমেন্টে জানাবেন। কালকে আবার আপনাদের সাথে আমার অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে। এর ভিতরে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।